সিলেটে গেল 13 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। এ টিকার মজুদ কম থাকায় স্বাস্থ্য অধিদপ্তর প্রথম ডোজ বন্ধ রাখতে সারা দেশেই নির্দেশনা দেয়। তবে বিদেশগামীদের জন্য প্রথম ডোজ চালু রাখার কথাও তখন বলা হয়। কিন্তু সর্বশেষ বৃহস্পতিবার চিঠির মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে এখন থেকে মডার্নার প্রথম ডোজ সম্পূর্ণরূপে বন্ধ রাখতে। এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সিলেটের 2,762 জন বিদেশগামী। আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে মডার্নার প্রথম ডোজের জন্য অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু মডার্নার প্রথম ডোজ প্রদান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় এসব প্রবাসীকে দুশ্চিন্তা ঘিরে ধরেছে, কেননা তারা যেসব দেশে থাকেন সেখানে মডার্না টিকা গ্রহণযোগ্য। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি চিঠি পাঠায় সিলেট সিটি কর্পোরেশন। ওই চিঠিতে মডার্না টিকার প্রথম ডোজ সম্পূর্ণরূপে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়। ফলে প্রবাসীদের মডার্নার প্রথম ডোজ দেওয়াও বন্ধ হয়ে গেছে। যদিও ওই চিঠিতে প্রবাসীদের ব্যাপারে আলাদা করে কিছু উল্লেখ ছিল না। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী চলমান মডার্নার প্রথম ডোজের টিকা 12 আগস্টের পর সারা দেশে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও কতিপয় কেন্দ্র নির্দেশনা উপেক্ষা করে এখনো মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান অব্যাহত রেখেছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থী। এই সংশ্লিষ্ট সকল কেন্দ্রকে 19 আগস্টের পর থেকে মডার্নার প্রথম ডোজের টিকা প্রদান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রবাসীদের জন্য পৃথক বা সুনির্দিষ্ট নির্দেশনা না থাকলেও ওই চিঠি পেয়ে সিলেটে প্রবাসীদের মডার্নার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হয়েছে। এখন প্রবাসীরা কিভাবে টিকা পাবেন সে বিষয়েও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম সুমন বলেন, গত বৃহস্পতিবার আমরা একটি নির্দেশনা পেয়েছি যেখানে মডার্নার প্রথম ডোজ সম্পূর্ণরূপে বন্ধ রাখতে বলা হয়েছে। এখন প্রবাসী যারা নিবন্ধন করেছেন এই টিকার জন্য তাদের তথ্য কেন্দ্রীয় পর্যায়েও জানা, কারণ প্রবাসীদের নিবন্ধনের সব তথ্য কেন্দ্রীয় সার্ভারে থাকে, সেখান থেকে আমাদেরকে ফরওয়ার্ড করা হয়, আমরা তালিকা অনুসারে টিকা দেই। তিনি বলেন, এখন প্রবাসীদের টিকার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তারা কিভাবে টিকা পাবেন সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়ও কথা বলছেন।